এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলাই আজকে আমি রান্না করব, দুপুরের জন্য আমরা খাবো। বাসায় থেকে কি কি করব সবকিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি শারমিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভালোবাসার মানুষরা আপনারা যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, আজকে আমি রান্না করব ছোট মাছ, কারণ আসলে ছোট মাছ আমাদের সচরাচর খাওয়া হয় না। কারণ গাইস, যারা আমরা চাকরিজীবী তারা আসলে ছোট মাছ আনাটা, কাটা বাছা করাটা আসলে অনেক বেশি টাফ। তো যাই হোক, আজকে আমি একটু ছোট মাছ রান্না করব, তার সাথে একটু বেগুন আর আলু দিব। কারণ শুধু মাছ খেতে আসলে আমরা পারি না, তাই আমরা তার সাথে একটু বেগুন আর আলু দিলে একটু ভালো লাগবে। তাই আমি, আর আলুটা আসলে আমার অনেক পছন্দ, তাই আমি সব কিছুর সাথে আলু দিয়ে রান্না করি। তো একটু আলু আর একটা বেগুন দিয়ে আমি আজকে এই ছোট মাছগুলো রান্না করব। তো এক এক করে সব মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, মশলা যা যা লাগে সব কিছুই আমি দিয়ে দিতেছি। মাছগুলো রান্না করব হাতে মেখে। মানুষ আসলে রান্না করে ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলা চুলাতে বসা দিব। মাছ রান্নাটা হতো এই যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, অনেকগুলো তেল দিয়েছি। আসলে সরিষার তেল দিলে এটা গ্রানটা হয়তো বা অন্যরকম আসবে, তাই আমি দিতে আসলে মাছটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে হয়তো বা আরও মজা হবে। তো আমি 5-10 মিনিট সময় নিতেছি। তো আসলে গাইস অনেক গরম পড়ছে, আপনাদের ঘরে যদি একটু চিনি, দুধ, লবণ থেকে থাকে তো আপনারা আমার মতে মজার এই শরবতটা বানাই খেতে পারেন। ঠান্ডা তো এর ফাঁকে আমি নিয়ে চলে আসলাম। এখন আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাছটা দেখে আসলে আমি লোভ সামলাতে পারিনি, এক্ষুনি চলে আসছি ভাত খেতে। ভাতের প্লেট সব নিয়ে চলে আসছি। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যাদের এই মাছ খেতে পছন্দ তারা তো অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমরা ভাত খেতে বসে গেছি, ভাত খাওয়ার জন্য প্লেটে এখন আমরা ভাত খাবো। এভাবে তাকে আছে মনে যে জীবনে খাই নাই, আরো দিতে হবে। তো আসলে ওরা এটা অনেক পছন্দের জিনিস, আর ও আসলে কম এটা দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। তো যাই হোক, আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি মাছটা খেয়ে দেখবো আসলে কিরকম হয়েছে। মাছটা আসলে অনেক অনেক মজাই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।